এটা সে মাথার মধ্যে চলে আসছে। এমন পাখিটাকে ছেড়ে দিতে ভাল লাগে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে এই যে মিনুকে নিয়ে আসছি বিলের মধ্যে। মিনু সারাদিন শুধু খালি এই যে পিক 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 এরকম করে। তো আজকে মিনুরে নিয়ে আসলাম বিলের মধ্যে, একটু ঘুরিয়ে নিয়ে যাই। মানে সারাক্ষণ সে শুধু শুধু চাই বুঝি শুধু ঘুরতে। তো এখনও তো তার ওই রকম উড়াউড়ির সময় হয় নাই। যখন উড়াউড়ির সময় হয়ে যাইব তখন ইনশাল্লাহ আশা করি ছাইরা দেবো, দূরে কোথাও নিয়ে দিয়ে আসবো। আমরা ওইবার একটা ঘুঘু পাখি পালছিলাম, তবে ওই সময় আমরা দূরে নিয়ে দিয়ে আসছিলাম, কিন্তু ওই ঘুঘুটা আবার চলে আসছিল। তো এইবার আর এমন ভুল করবো না, আরও বেশি দূরে নিয়ে দিয়ামো, যাতে করে সে আর আসতে না পারে এবং সুন্দর করে বাইচা খাইতে পারে। আর আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলা বিড়াল আছে, আর যার কারণে এই ভয়টা যে যদি বিড়ালে নষ্ট করে ফেলে তা একটা পাখির জীবন নষ্ট করে লাইলো না। তো এই কারণে দূরে নিয়ে দিয়ামো, যদি আল্লাহ তালা হায়াত ভালো রাখে তাইলে অবশ্যই বাঁচবো ইনশাআল্লাহ। ওই দেখেন কি করতেছে একটু দেখেন। তাদের দাও, আদরও দিতে পারো। মিনু এই গো, এই এই চাইতেছে কেমনে গো, এই পটি করে দিয়েছে। ওইটা সে মাথার মধ্যে চলে আসছে। এমন পাখিটাকে ছেড়ে দিতে ভাল লাগে। খালি মায়া করে, খালি মায়া করে। তো দর্শক, এই মিনুর এই খুনসিটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাইবেন। এই যে একটা পাখি চলে যাইতেছে না, এই পাখিটা যেভাবে খোলা আকাশে, মুক্ত আকাশের মধ্যে সুন্দর করে উড়া যাইতেছে, ঠিক এই যে আমাদের এই সন্টুটাও এইভাবে কয়েকদিন পরে, আর বেশি দিন না, এখনই সে উড়াল দিতে পারে। এই দেখলেন না যে আমার উইরা আমার মাথার মধ্যে আইসা বসলো, আর কয়েকদিন পরে ইনশাল্লাহ মুক্ত আকাশে এইভাবে সুন্দর করে উড়বো। দর্শক, এই বিলের মধ্যে আইসা সুন্দর একটা জিনিস দেখলাম, দেখেন। এই গত ভিডিওতে কিন্তু দেখাইছিলাম যে আপনাদেরকে এইখানে এই যে ইমু, তারপর রাফিনে, রাফিনে ওরা কিন্তু এখানে কিন্তু মাছ ধরছিল। তো আজকে দেখেন এইখানে মাছ তো দূরের কথা, এই শুধু পোকগুলা আছে। এই পোকগুলা দেখেন ওরা কি করে, আমি যদি একটু ঝোপ দিয়ে দেখেন কি করে, দূরে চলে যায় পোকগুলা। দেখছেন, এই দেখেন কত পোক, পোক আর পোক শুধু। এগুলো মাকড়সার মতো আর কি, এক প্রকার পোক আছে। এইখানে আরো বেশি। দেখছেন কি অবস্থা। এই যে একজনে বৈশা খালি পিক 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 করতেছে। ওই যে আরেকজন আইতাছে, এই যে আরেকজন, এর কাজ শুধু বিলে বিলে। বললাম না আমাদের বিড়াল এই আসবো নে, আপনাদেরকে দেখাবো নে। সারা গ্রাম শুধু ঘুরে। এই 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 মাগো, আইও 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 আইও। পেট ব্যথা করে মনে হয়, শুধু ইয়া খাইতেছে, দেখা যায় ঘাস খাইতেছে। রফিন, বিড়াল না বিলে পেট ব্যথা করলে ঘাস খায়। দর্শক, এই যে আমাদের পিকু, আমাকে গরু, আমাদের ছোট্টখাটো একটা খাসি পাখি। ও পেটটা কিচ্ছু নাই গা, সারাটা দিন শুধু খালি এই বিলে 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 বিলে, আর মানুষের বাড়ি বাড়ি শুধু ঘুরবো খালি, এই হের কাজ। বেটা তো টং 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 করে, পাও 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 ও এফরা 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 এফরা, জায়গা আমরা জায়গা, সময় কম, দৌড় দাও তাড়াতাড়ি আয়ো। ঘাস খেয়ে এই গো, দেখ গরু ঘাস খাইবো। কি গো ডাকাডাকি করতে সৎ কি লেগা, খালি পাও 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 পাও। সকাল থেকে বাইজনের খবর নাই, খানা খাওয়ানোর খবর নেওয়া নাই, বিলে বিলে ডাকাডাকি করতে। পাহাড়ির অবস্থা, পাহাড়ি সব বসছে মাটি দিয়ে। আজকে ঘাসই খাইবা, আজকে আর কোনো ভাতটাত কিছু খাইতো না। এটি কি রে ভাই, নিয়েছে রাফেন? না না সরষা নি। আর এমনি এই এই যে লম্বা পাতা, এটি কি? না না, যে কোনো কিছু বাইনে, এই যে লম্বা পাতা।
আরে মরিচ গাছ এমন করো না, হ্যাঁ? মরিচ গাছ এই না মরিচ গাছ এই না ঠিকই আছে, হইতেও পারে। ও ঠিকই আছে, ওইবার কানা মরিচ সবাই নিয়েছিল এরা, এ পাশে দিয়া মাঝখান দিয়ে এবার কেউ তো সর্ষে করছিল কেন, হ্যাঁ তো সে হইব। আটো 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 তাড়াতাড়ি আটো। ওটা সব ঘুরে আনতে খাইবো আবার পিকু কিন্তু এই মিনুরে কিন্তু চিনে। অনেকে প্রশ্ন করতে পারেন যে পিকু খেয়ে ফেলবো নাকি, পিকু মিনুরে চিনে, মিনুরে কিছু করে না পিকু। আটো 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 আটে না, দেখছো? আটো, সময় কম, আট তোর আটলে নাই। যাও তুমি, যাও 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 যাও, এই যাইবো কোনে, যাইবো, যাও 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 যাও, যা যা, এই তো যাইতেছে গা, মাশাল্লাহ। এখন কোনো কিছুই ধরন লাগে না না হ্যাঁ গো, আমরা তো এই ধরেন এই ধন্না ধইরা তারপর যাইতে হয়, কিন্তু হ্যাঁ গো কোনো ধন্না মন্না ধরতে হয় না। আমারও তো ধরন ধরন লাগে না তুই তো এমনি সব বিকম পাস নাকি। যদি না দিয়ে রাখতে তো খালি পাও 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 করে, আর জায়গায় জায়গায় শিশি করে দেয়। এই কাজ মানে একটা একটা নির্দেশনা দেওয়া যায় অন্যান্য বিড়ালের, যে আমার রাজত্ব এইখানে, তোরা এইখান থেকে দূরে চলে যা, কারণ হয়তো বেড়া বিড়াল। এই আবারও ফি করে শিশি করতেস। এই ওই তোরা ফিনি কি স্কুলে বিঘা নাকি হেরিয়ে যাবি, কুদিয়ে যাবি? খেলতে যাইতে হবে হুম, পরীক্ষা দিতে তো যা আর কি, পিকুরে নিয়ে খানা দিই নাকি, এটা খানা দিয়ে আবার আমার দায়িত্ব আবার জ্বালা খেতার দ্বারে। তো দুপুরে আয় রাফিন, আইলে হবে। আরে বেটা কাজ করতে নাচুকাকেও পারে বটে, দেখছেন? এই সে গ্রামীণ জীবন, সকাল সকাল চলে আসছে এই জ্বালা দেওয়ার জন্য। আমারও ধুইতে হইব, আমরা যে সময় আবার ক্ষেত রোপণ করুম ওই সময় আবার আমারও ধুইতে হইব। তো ওনাদের ক্ষেত এখন মানে লাগাইতেছে, জ্বালাগুলো লাগাইতেছে ধান গাছ, তো যার কারণে ওনারাও দিতেছে সকাল সকাল। আর আমি যে সময় ধুমু ওই সময় তো আপনাদেরকে দেখামি অবশ্যই। নাচুকা পানি ঠান্ডা নেই, কড়া ঠান্ডা কেন? বেশি না গেল মোটামুটি চাই, মাশাআল্লাহ বড় ফুটি তো। আমি এটা ভিতরে মাখতাম প্রত্যেকটি গোত্রের মধ্যে আধা হাত দিয়ে দেখবি পাবি। ও তোরটা ছোট, একের খাইতে সব ধান খেত সব নষ্ট করে, ধান গাছ সব উঠে এল। জ্বালা খেতের কাছে চলে আসছে। এগুলো আমাদের এখানে বলে মহিষ শালিক বলে। এই শালিক পাখিগুলো পোকা খাইতেছে। আমি 4-5 দিন আগে মানে এইখানে আছে না, এই যে দিয়ে গেছিলাম, এই যে কি বলে সার দিয়ে গেছিলাম। তো এখন মশলা দিলে দেখা যায় জ্বালা বড় হয়ে গেছে মশলা দিলে। যাক, যত বড় হইব ততই তাড়াতাড়ি লাগানো যাইব। আর আরেক কথা হয়েছে, ক্ষেতের পানি আমাদের শুকিয়ে যাইতেছে। এই হেদের কাজ হচ্ছে কি জানেন, এই যে এই বিভিন্ন খুঁটির মধ্যে বসে থাকা আর পোক খাওয়া। আর এইসব পাখি কিন্তু অনেক উপকারী, ফসলের জমির যত পোক আছে সব কিছু ওরা খায়। এই দেখেন বড় হয়ে গেছে মশালাই দিলে। তো দর্শক, এই যে এই জালের বেড়াটা আছে না, বেড়াটা উঠাই দিতে হবে, কারণ এইখান দিয়া এই চলাচলে ওনারা চলাচলে কষ্ট হয়। ওই সময় তো দিছিলাম, আপনাদেরকে দেখাইছিলাম একটা ভিডিওতে, ওই সময় দিছিলাম। ওই সময় দেওয়ার কারণ হয়েছে মানে হাঁসে যাতে এই জ্বালাগুলো নষ্ট করতে না পারে। এখন তো জ্বালা বড় হয়ে গেছে, এখন আর হাঁসে কিছুই করতে পারবো না। তো এটা এখন উঠে দিতে হইব, উঠে এখন রাইখা দিমু, পরে নিয়ে যাম।
আচ্ছা, আর একটা বিষয় হয়েছে, এই যে কাজ করার কারণে দেখেন এই যে হাতটা বইরা গেছে। তো এটা দোয়ার মধ্যে এখন মানে চারপাশে পানি নাই, এই দেখেন পানি নাই। তো এইখান থেকে ধুয়ে নিতে হইব। এই জ্বালা ক্ষেতের মধ্যে এক প্রকারের পানি থাকে, এই যে ওষগুলো জমে থাকে। তো এই দেখেন, এই যে পানি দেখছেন, এখন হাত এইভাবে ধুয়ে নিতে পার কি করা কমপ্লিট, ইটস ডান। এই যে তো দর্শক, আশা করছি আজকের ব্লগটি সবাই সুন্দরভাবে উপভোগ করবেন। এরকম ব্লগ পেতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন। যারা ভিডিওটি দেখছেন সকলকে